এই জন্য ভাই দোস্ত পর্যন্ত আমরা এই কোরআন এবং ইসলামকে সহজভাবে আমরা মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 64 নম্বর সূরা সূরাতুত তাগাবুনের 16 নম্বর আয়াত আপনাদের মাঝখানে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন অত বোঝানোর আমার ক্ষমতা নাই, যতটুকু আমার জ্ঞান আছে এখান থেকে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফাকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, হে আমার বান্দা তোমরা আমি আল্লাহকে ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, আমি আল্লাহকে তোমরা যথাযথ ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের প্রথম অংশে দেখেন কত সুন্দর করে আমাদেরকে মহব্বতে বললেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। এখানে শুধু ফাত্তাকুল্লাহ আল্লাহ পাক বলেন নাই, সাথে মাসতাতাতুম একটা শব্দ দিয়েছেন ইসমে ফাইলের সিগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, ফাত্তাকুল্লাহ হে বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, মাসতাতাতুম যথাযথ ভয় করো। সুবহানাল্লাহ। কারণ ফাত্তাকুল্লাহ আমি মুসলমান, আল্লাহ পাককে স্বীকৃতি দেই, আমি আল্লাহ পাককে ভয় করি, কিন্তু যথাযথ ভয় আমরা খুব কম মানুষই করি, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক মাসতাতাতুম দিয়ে বান্দাকে বোঝাইলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, হে আমার বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। এক নম্বরে আল্লাহ পাক বললেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, হে আমার বান্দা তুমি আমি আল্লাহকে যথাযথ ভয় করো। আমাদেরকে আল্লাহ পাককে যথাযথ ভয় করতে হবে, কথা ঠিক কিনা? যথাযথ যদি আমি ভয় করি তাহলে আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের, যদি আল্লাহ পাককে আমি যথাযথ ভয় করি, বলেন তো কোন মুসলমানের ক্ষমতা আছে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করেন? বলেন আছে ক্ষমতা? তাহলে বোঝা গেল এই কথা বলার উদ্দেশ্য কি? আমি যখন এই আয়াতের তাফসীরটা পড়ি আমি একটু আবার বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তুমি আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। এমনি এমনি ভয় করতে পারো, ওই ভয় কাজ হবে না। আল্লাহকে ভয় করতে হবে, যথাযথ ভয় করতে হবে। আর কোন মুসলমান যদি ভয় করে ওই মুসলমানের দ্বারা নামাজ রোজা হারাম কাজ কখনোই হতে পারে ভাই। এই জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাচ্ছেন হে আমার বান্দা তুমি আমি আল্লাহকে যথাযথ ভয় করো। পরের অংশে আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, তোমরা শোনো। কি করো? শোনো। কোরআন তোমাদেরকে কি বলে তোমরা শোনো। ওয়াসমাউ, তুমি শোনো। ওয়াসমাউ, ও আমার বান্দা আমাকে যথাযথ ভয় করো। ওয়াসমাউ, কোরআন কি বলে, আমি আল্লাহ তোমাদেরকে কি বোঝাতে চাই তোমরা সেটা শোনো। আল্লাহু আকবার। শুনতে হবে, আমাকে বুঝতে হবে। আল্লাহ পাকের কথা যদি আমি না শুনি না বুঝি তাহলে তো আল্লাহ পাকের উপর যথাযথ ভয় আসা সম্ভব। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, হে আমার বান্দা আমি আল্লাহকে তুমি যথাযথ ভয় করো। ওয়াসমাউ, শোনো। ওয়াতিউল্লাহা ওয়া আনফিকু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি আমি আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়াসমাউ, শোনো।
এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আতিউ অনুগত করো সুবহানাল্লাহ ওয়া আতিউ এবং ওই শোনার পর ওই কথাগুলোর উপর অনুগত করো আমল করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথাযথ ভয় করা হবে সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুঝুন আল্লাহ পাক আমাদেরকে যে কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, হে বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, মুখে মুখে আমাকে স্বীকার করতেছো ভয় করি, কিন্তু ওই ভয়ের কাম নাই। আমি আল্লাহকে যথাযথ ভয় করতে হবে। আর আল্লাহকে যদি কেউ যথাযথ ভয় করে আল্লাহ পাকের বিধান কেউ অমান্য করতে পারে না।